আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব বরগুনার তালতলি আর ঘুরে দেখাবো বাংলাদেশের সর্বদক্ষিণে জনপ্রিয় দুইটি ট্রাভেল স্পট নিদ্রার চর এবং শুভসন্ধ্যা সমুদ্র সৈকত। এই জায়গাগুলোর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানের মানুষ। এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 4 কিলোমিটার হলেও এর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছে বাংলাদেশের প্রতিটি প্রান্তের মানুষ। আজকের ভ্রমণ গল্পে পেয়ে যাবেন নিদ্রার চর এবং শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন, আর সেই সাথে দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে তার সম্পূর্ণ বর্ণনা। আশা করি আজকের ভিডিওটি দেখলে নিদ্রার চর এবং শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের জার্নিতে আমাদের সঙ্গী ছিল এই লাল পরী। আজকে আমাদের যাত্রা শুরু হয়েছিল বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে, আর আবহাওয়া ছিল মেঘলা আবহাওয়ার বাতাস গায়ে লাগিয়ে লাগিয়ে আমরা ছুটে চলছি বরগুনার উদ্দেশ্যে। যাত্রা শুরু করার অল্প সময়ের মধ্যেই আমরা পায়রা সেতুতে চলে এসেছি। আর আজকে আমাদের রাইডার হিসেবে আছে সাবরিয়া জামান, সে খুবই দক্ষ একজন বাইক রাইডার। আমরা 3 বন্ধু এই জার্নিটা খুবই উপভোগ করছি এবং এনজয় করতেছি। আজকের ট্যুরের প্ল্যানটা আমাদের হঠাৎ করে হয়েছিল গত রাত 12টার সময়, আর আমরা এই 3 বন্ধু মিলেই সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল নিদ্রার চর এবং শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। আর এই স্পটগুলোতে আমরাই প্রথমেই যাচ্ছি, তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আপনাদের মনে রাখতে হবে বরিশাল থেকে নিদ্রার চরের দূরত্ব 114 কিলোমিটার, যেতে সময় লাগবে 4 ঘন্টা। আপনারা চাইলে বাসে চড়েও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে ভাড়া গুনতে হবে 250 থেকে 300 টাকা। যারা বাসে চড়ে আসবেন তারা এসে মানিকঝুরি বাস স্ট্যান্ডে নামবেন এবং এখান থেকে আপনারা বাইক বা অটো পেয়ে যাবেন এবং এখান থেকে সরাসরি চলে যাবেন তালতলি বাজার। এই রাস্তার কিছু দূর ভাঙা এবং কিছু দূর ভালো। আপনারা যখন আসবেন তখন অবশ্যই হাতের সময় নিয়ে বের হবেন, যাতে আপনাদের সময় অপচয় না হয়। আপনি যখন এই রাস্তা দিয়ে যাবেন তখন এই রাস্তার অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। চলুন তাহলে উপভোগ করি এই রাস্তার 2 ধারের অপরূপ সৌন্দর্য। Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another new vlog video. And right now আমরা আছি বরগুনার তালতলি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে। আর আমরা আজকে রওনা দিছি, আমাদের গন্তব্যস্থল ছিল বাকেরগঞ্জ থেকে আমরা রওনা দিয়ে চলে আসছি 9টা থেকে। তো প্রায় 3 ঘন্টার মতন জার্নি করে আমরা ইতিমধ্যে তালতলি এসে পৌঁছেছি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে সাবরিয়া জামান এন্ড আছে আশিক। আর আমরা মোটামুটি 3 জনেই চলে আসছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাগতম শুভসন্ধ্যা সমুদ্র সৈকত, এটা হচ্ছে বর্তমানে বগুড়া তালতলিতে। আর ওই যে এখান থেকেই মোটামুটি সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। তো আমরা মাত্র কিছুক্ষণ আগে এখানে আসছি এবং এখানে আমরা ছবি টবি তুললাম এই যে আপনার এই যে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের এই দেয়ালটার সাথে। অ্যান্ড রাইট নাও আমরা এখন যাব বিচের পারে। তো এখন এখানে মোটামুটি অনেক ভিড় আছে, আর এখানে টুকটাক দোকানপাটও আছে যেখানে আপনারা দুপুরের খাবারটা পাবেন। আর ইতিমধ্যে কিন্তু অনেক বাজে হচ্ছে 12:30 বাজে গেছে, 12:30টার বেশি। তো আপনারা আসলে এখান থেকে খাবার টাবার খেতে পারবেন। এখানে বড় একটা পুকুর আছে, তো এখানে কিন্তু আপনারা অনেক ফ্রেশ হতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা দুপুরের খাবার টাবার পাবেন। আমরা কিন্তু অলরেডি লাঞ্চ শেষ করে ফেলছি।
আসার পথে। আর রাস্তাও একটু সংকট, আর বর্তমান সময় হচ্ছে তেলের সংকট আছে ব্যাপক, আর আমাদের গাড়িতে কিন্তু এখনো তেলের সমস্যায় আমরা আছি। তো আমরা যদি পেট্রোল পাই তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে, আর না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এদিকে কোনো পাম্প নাই এবং কোনো বাজারে খোলা তেলও পাওয়া যায় না। তো চলেন আমরা আপাতত সমুদ্র সৈকতের দিকে আগাই। সমুদ্র সৈকতের দিকে আগাচ্ছি, আর এখানে সুন্দর একটা বন আছে, যে একদম সুন্দরবনের মতো লাগতেছে। যেটারে বলে ট্যাংরাখালি বন। না, এটা হচ্ছে সুন্দরবনের একটা অংশ, এটা হচ্ছে ট্যাংরাগিরি ইকো পার্ক। আর খুবই চমৎকার একটা জায়গা। এই যে আমি যদি আপনাদেরকে একটু চারপাশের দৃশ্যটা যদি দেখাই, এখানে কিন্তু অনেক পর্যটক আছে, যেহেতু আজকে শুক্রবার দিন। কিন্তু ইতিমধ্যে কিন্তু শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের বিচে চলে আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে সেই নিরিবিলি সমুদ্র সৈকত। আর আমরা কিন্তু এখন সেই রোদের ভিতরে, এখন কিন্তু সমুদ্র সৈকতের ভিতরে নামতেছি। আর জায়গাটা বেশ নিরিবিলি। আর এই জায়গাটা হচ্ছে তিন নদীর মোহনা, মূলত এই নদীটা হচ্ছে পায়রা নদী। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে একটা সুন্দরবনের অংশটা, নদীর ওই পারে কিন্তু এটা সুন্দরবনের অংশ। আর এই সাইডে হচ্ছে আপনার বে অফ বেঙ্গল। আর এই সাইডে একটু আশেপাশটা যদি দেখেন আপনারা, এই যে বন্যার সময় এই জায়গাটার অবস্থা, এই যে এখানে কিন্তু অনেক গাছপালা একদম ভেঙে চুরে একাকার। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। আজকে শুক্রবার, আমরা ভাবছিলাম হয়তো অল্প কিছু টুরিস্ট, অনেক বেশি টুরিস্ট থাকবে, কিন্তু না, এখানে কিন্তু অনেক কম টুরিস্ট স্পট। আর এই যে ইতিমধ্যে বন্ধুরা কিন্তু ফুটবল নিয়ে নামছে। বন্ধু, কেমন লাগতেছে? অস্থির বন্ধু, অস্থির। হ্যাঁ, অস্থির লাগতেছে, অস্থির বন্ধু। তো এখন কিন্তু ভাটার সময়, তো জোয়ার থাকলে এই জায়গাটা কিন্তু একদম ওই পর্যন্ত পানি থাকতো, তখন আরো সুন্দর লাগে। আর আমাদের ফুটবল প্রিয় সাবরিয়া জামা, সে কিন্তু ভাইদের সাথে ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ভাইরাও অনেকজন আসছে তারা। আর এখান থেকে অসাধারণ একটা ভিউ পাইতেছি আমরা। আর আমরা যে ডেস্টিনেশন আসছি, এখানে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, এন্ড আমার এই সাইডে কিন্তু হচ্ছে নিদ্রার চর, ডিসি পয়েন্ট যেটাকে বলে। তো ওই জায়গাটায় আমরাও যাব ইনশাআল্লাহ। আর এই যে সমুদ্র সৈকত, তিন নদীর মোহনা, এটা হচ্ছে মূলত পায়রা নদীর মোহনা। আর এই যে দেখেন, বাচ্চারা কিন্তু ইতিমধ্যে নদীর ভিতরে ঝাপাঝাপি করতেছে। তবে এই জায়গাটা বেশ নিরিবিলি, তো আসলে খুবই ভালো লাগবে। কাদা লাগবে। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আপনার একদম কুয়াকাটার মতো একটা ভাইব আসবে। আপনার পিছে থাকবে সব হচ্ছে ঝাউবন, আর ওই সাইডে হচ্ছে সেই নিদ্রার চর। আর এই জায়গাটা একদম শান্ত, ঠান্ডা একটা বাতাস। আর আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে জায়গাটা দেখেন কতটা নিরিবিলি, কোনো মানুষজন নাই, সামথিং কিছু মানুষজন আছে। আর এই যে বড় ঝাউবন। আপনারা এই সমুদ্র সৈকতে আসলে মোটামুটি আপনারা বিভিন্ন ধরনের ফিল পাবেন, যে একদম নিরিবিলি একটা সময় কাটাতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনার একটা বড় একটা ঝাউবন পেয়ে যাবেন, আর এরকমের একদম সুন্দর একটা সমুদ্র সৈকত। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই যে বাচ্চারা কিন্তু একদম ওই নদীর মাঝখান পর্যন্ত চলে গেছে। পানি কিন্তু কম, মানে এটা একদম নদীর মোহনা, তো এই জন্য আর কি জায়গায় একটা চরের মতন। ওই যে দূরে দূরে খুঁটা দিয়ে রাখছে, মানে ওর পরে হচ্ছে গভীরতা বেশি। আর আমরা দূরে কিন্তু দেখতে পাচ্ছি যে মাছ ধরার কিন্তু ট্রলার আছে। আর এই যে দেখেন, মাছ ধরার যে জেলেরা যে মাছ ধরছে, তাদের কিন্তু জালের কিন্তু সুইটা সুইটা আসছে। আর ওইখানে কিন্তু জাল পাতায় স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আর এখন হচ্ছে দুপুর টাইম, তো এই জন্য অনেক রোদ আছে। তো বিকেল টাইমটা এই জায়গায় আরো বেস্ট হবে। তো আমরা আজকে বিকেল টাইমটা এখানে সময় কাটাবো না, আমরা হচ্ছে নির্দেশ চরে সময় কাটাবো, এবং সেখান থেকে মূলত সূর্যাস্তটা উপভোগ করবো। কিন্তু সমুদ্রের পানিতে নেমে গেছি সমুদ্রটাকে এনজয় করার জন্য মূলত। আর সমুদ্র পানি এখন বর্ষাকাল আসতেছে না, এখন কি কম লাগবে। তো যাই হোক, আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু সমুদ্র সৈকতের পানিতে নেমে গেছি। আর এখানে কিন্তু ওই রকমের বেশি পানি নাই। এই যে দেখতেছেন পোলাপাইন কিন্তু একদম নদীর মাঝখানে শুয়ে আছে। আপনি যদি একটু দেখেন, আর হ্যাঁ অবশ্যই, আমরা যদি একদম ওই মাঝখান পর্যন্ত যাই তাহলে হয়তো কোমর পর্যন্ত হবে পানি। কিন্তু এটা হচ্ছে একদম চর পড়ে আছে। আর এটা হচ্ছে তিন নদীর মোহনা, এটা হচ্ছে পায়রা নদী।
আর এদিকে কিন্তু হচ্ছে বে অফ বেঙ্গল। আর আমার ঠিক হাতের এই বাম সাইডের একদম এই পাশেই কিন্তু হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। তো আমরা কিন্তু দুই বন্ধু সমুদ্রকে এনজয় করার জন্য হাঁটতেছি। আর আপাতত দেখেন এখনো কিন্তু আমাদের এই যে এই অল্প একটু পরিমাণে এই যে আমরা অনেক দূর পর্যন্ত চলে আসছি। আর আমাদের বন্ধু সে জামান, সে কিন্তু ওখানে ভিডিও করার জন্য খুবই ব্যস্ত, আর হচ্ছে সে ফুটবল খেলতেছে। আর আমরা দুই বন্ধু মূলত সমুদ্রটাকে এনজয় করার জন্য একটু বের হইছি। তো দেখি আমরা সামনে কত দূর পর্যন্ত যেতে পারি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়তো জোয়ার আসবে, পানি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আর সমুদ্র সৈকতে জোয়ার ভাটার একটা ভয়ঙ্কর জিনিস, হঠাৎ করে জোয়ার এসে পড়ে অল্প সময়ের ভিতরে পানিতে বইরে যায়। ঠিক আমরা কুয়াকাটা যখন গেছিলাম তখন কিন্তু আমরা বিপদে পড়ছিলাম এই জোয়ারের পানিতে, কি বন্ধু মনে আছে? আমরা কিন্তু মোটরসাইকেল নিয়ে সমুদ্রের সৈকতের আটকা পড়ে গেছিলাম, এই জন্য আজকে আমরা মোটরসাইকেল বিচেই নামাই না এই ভয়ে। তো সবকিছু মাথায় করে উড়াইছি পরে তাও রাত্র 11টা-12টার দিকে। তো এই জন্য আমরা কিন্তু আজকে কিন্তু বাইক আর বিচে নামাই নাই এই ভয়ে। ভাইয়া তোমরা মাঝে যাও। আর ওরা কিন্তু সানগ্লাস দিয়ে তারপর ডুবাইতেছে। তো ওদের জীবনটাই হচ্ছে লাইফ। এই যে দেখেন আমরা কত ভিতরে চলে এসেছি, এখনো আমাদের এই যে হাঁটু পর্যন্ত পানি হয় নাই। তো খুব ভালো লাগতেছে। আর বন্ধু কেমন? অস্থির বন্ধু, অস্থির ভিউ। তবে এই জায়গাটা যদি একদম সকাল সকাল নামা যায় তখন কিন্তু আরো ভালো লাগবে, কারণ রোদের তাপটা একটু কম থাকবে। যদি রোদের তাপমাত্রা একটু কম থাকে তাহলে এই জায়গায় আপনি আরো এনজয় করতে পারবেন। এই যে আমি সানগ্লাস পরেছি এই জন্য আমার কষ্ট একটু কম হইতেছে। আর বন্ধুর সানগ্লাসটা কিন্তু আমি মাইরে দিছি, এই জন্য বন্ধুর একটু কষ্ট হচ্ছে নাকি বন্ধু? না বন্ধু, মানে তাকানো, রোদের আলোতে তাকানো একটু কষ্টকর। তো মোটামুটি এদিকে আমরা যতই গভীরের দিকে যাচ্ছি ততই কিন্তু পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আর অল্প সময়ের ভিতরেই সম্ভবত জোয়ার আসবে। আর ওদিকে দেখেন, ওদিকে কিন্তু আকাশ কিন্তু মেঘ, হয়তো ওদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু গতকালকে ওয়েদার খুবই খারাপ ছিল। এই দেখেন আমরা কতটা গভীরে চলে আসছি। আর এই যে দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটা একটা যে বিশাল ঝাউবন, এই ঝাউবনটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এখন। আর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটা হচ্ছে 4 কিলোমিটার। আপনার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে 4 কিলোমিটার সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণীয় হচ্ছে একদম নিরিবিলি, কোনো ক্রাউড নাই, খুবই ভিড় কম থাকে এই জায়গাটায়। আর এখানে আসলে আপনারা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের যে জেলেদের জীবনযাত্রাটা সবচেয়ে বেশি দেখতে পাবেন। আর ইতিমধ্যে এই যে দেখেন, এই যে আমার এই সাইডে কিন্তু এই যে জাল পাতা, মাছ ধরার জাল পাইতে রাখছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে, যেহেতু জোয়ার না ভাটার সময় এখন, এই জন্য কিন্তু এই জায়গায় যে মাছ ধরার জালটা কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু সেই সমুদ্র সৈকতের ভিতরে হাঁটছি। তো বে অফ বেঙ্গল এটাই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ সীমানা। আর এই সাইডে কোনো বাংলাদেশের স্থলপথ নাই, এরপর থেকে কিন্তু সমুদ্র, বঙ্গোপসাগর। শুভ সন্ধ্যার সমুদ্র সৈকতে আপনি যখন আসবেন তখন এরকমের এই যে গাছগুলো দেখবেন ভাঙাচোরা, এগুলো মূলত হচ্ছে সিডরের বন্যার সময় এই সিডরের বাতাসে তাণ্ডবে কিন্তু এই গাছগুলো সব ভেঙে গেছে। আর ভেঙে গিয়ে কিন্তু একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য সৃষ্টি হয়েছে, যেটা এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের একটা অ্যামেজিং একটা প্লেস। আর একদম আপনি যদি দেখেন এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার পর্যন্তই আপনি যতদূর চোখ যাবে ততদূর পর্যন্ত দেখতে পারবেন যে এরকমের কিন্তু গাছগুলো ভাঙা। আর আমার উপরে একটা চিল বসে আছে, আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে দেখেন এই কিন্তু একটা চিল বসে আছে গাছের উপরে। আর ও ডাকাডাকি করতেছে, কোনো নির্জন। আপনি একটু ইমাজিন করেন যে এই জায়গায় কিন্তু আপনার পশু পাখিটাও কত সেফ। পশু পাখি বন্যপ্রাণী এগুলো প্রচুর পরিমাণে কিন্তু সেফ এই জায়গাটায়। কারণ হচ্ছে এই জায়গাটায় মানুষজনের যাতায়াত কম এবং এই জায়গায় ভিড় কম, এই জন্য হচ্ছে আপনার এই জায়গাটায় হচ্ছে পশু পাখির একটা অভয়ারণ্য কিন্তু এখানে আপনারা আসলে দেখতে পাবেন। এই মুহূর্তে আমি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের আমার মতে সবচেয়ে সুন্দর জায়গা আছি। আর এই জায়গাটা একটু দেখেন যে কতটা জোস এই জায়গাটা।
আসলে অসাধারণ জায়গা। এখানে দেখেন যে গাছগুলো সব কিন্তু বন্যায় ভেঙে অর্ধেক কিন্তু থাইকা গেছে আর অর্ধেক কিন্তু ভেঙে পড়ে গেছে। আর এই জায়গাটার ল্যান্ডস্কেপটা আপনি একটু যদি দেখেন জাস্ট অসাধারণ। আর এই দেখেন এই সাইডে যে একদম ঘন জঙ্গল, এর ভিতরে কি আছে আমিও জানি না। আর আমার আশেপাশে হয়তো কোনো মানুষজনও নাই, এত সুন্দর জায়গা ভাই মাশাআল্লাহ। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত যে এতটা সুন্দর তা আমি না আসলে বুঝতে পারতাম না। যে আপনি কুয়াকাটার থেকেও কিছু কিছু ল্যান্ডস্কেপ আছে যেগুলো আরো সুন্দর, যেগুলো আপনাকে মুগ্ধ করবে। যেরকমের এই জায়গাটা একটু আপনি যদি এনভায়রনমেন্টটা যদি দেখেন ভাই জাস্ট অসাধারণ। আর এই ছেড়ে দেখেন ঘন জঙ্গল, একদম নিরিবিলি, আমার চারপাশে একটা মানুষ নাই, আমার দুই বন্ধু তারাও অন্যদিকে আছে। আর এই সাইডে একটু দেখেন যে ল্যান্ডস্কেপটা দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ। আসবেন এখানে কিন্তু লাল কাঁকড়া দেখতে পাবেন। এই যে আমি যদি একটু দেখাই, এই দেখেন এই লাল কাঁকড়া, এই দেখেন এই প্রতিটা গর্তে গর্তে কিন্তু লাল কাঁকড়া পাবেন, কিন্তু এগুলো খুবই চালাক। আমি যদি একটু ধরার চেষ্টা করি, এই দেখেন এই যে এটা কিন্তু ধরা যাবে। আমি কিন্তু ধরছি লাল কাঁকড়া, বের করার কষ্টকর হইতেছে, তবে এই যে ভেঙে গেছে, আর হাত ভেঙে গেছে, হয়তো আমাকে কামড়ও দিতে পারতো। দেখেন এই যে লাল কাঁকড়া, আমি আন্তরিকভাবে দুঃখিত, ওরে গর্ত থেকে বের করার সময় কিন্তু ভেঙে গেছে ওর হাত। আর একটা কিন্তু এই দেখছেন, ও কিন্তু আমাকে কামড় দেওয়ার জন্য একদম রেডি হয়ে আছে। আর এখানে কিন্তু অনেক লাল কাঁকড়া আছে। এই যে জায়গাটাই দেখেন, এই যে কাঁকড়া কিন্তু দৌড়াচ্ছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর লাল কাঁকড়াও আছে এই জায়গায়। এই যে দেখেন এই জায়গাটায় হচ্ছে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া। আমি আছি কিন্তু শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের ঝাউ বনের ভিতরে। আর এই বনটা খুবই সুন্দর। আর হচ্ছে এই যে মেইন রোড, এই যে মেইন রোড, এখানে একটা বসার জায়গা আছে। মোটামুটি সুন্দরবনের একটা ফিল পাবেন এখানে আপনারা যদি আসেন। আর খুবই চমৎকার একটা জায়গা এবং খুবই নিরিবিলি একটা পরিবেশ। আর হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের পাখির ডাক শুনতে পাবেন, যে জিনিসটা খুবই আপনাদের ভালো লাগবে। আর এই সমুদ্র সৈকতটা কিন্তু খুবই নিরিবিলি। আর এটা হচ্ছে বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। আর খুবই চমৎকার একটা এনভায়রনমেন্ট পাবেন, বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন। আর এই যে দেখেন এই যে ছোট ছোট অনেক পাখি কিন্তু এই গাছে আছে। আর এখানে পর্যটকদের জন্য একটা বসার জায়গা আছে, এখানে আপনার রেস্ট নিতে পারবেন, আর এখানে আপনারা খাবার দাবারও খেতে পারবেন। আর এই যে সম্পূর্ণ বনটা, আর একদম ঠিক আমার সেই সামনে কিন্তু শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। আর এই রাস্তাটা ভাই দারুণ লাগে, দুই সাইডে এরকম ঘন বন, আর একদম এইখান থেকে আপনি হেঁটে হেঁটে সমুদ্র সৈকতে যাবেন, মনে হয় যেন সমুদ্র সৈকত আপনাকে ডাকছে। এত সুন্দর একটা জায়গা, বেশ খুবই সুন্দর। আর অল্প কয়েকটা গাড়িতে পর্যটক আসছে, বেশি কিন্তু নাই। আর যদি আপনারা দেখেন জায়গাটা যে কতটা পিসফুল আর কতটা আনন্দদায়ক এই জায়গাটা, আপনারা কতটা এনজয় করতে পারবেন এই জায়গাটা। আর আমি কিন্তু জায়গাটা খুবই উপভোগ করছি। আর একদম আপনি যখন আগাবেন সমুদ্র সৈকতে গেছে, সমুদ্র সৈকতের যে গর্জন সেটা কিন্তু আপনার কানে এসে পৌঁছাবে অনেক আগে থেকে। আর এই জায়গাটার সমুদ্র সৈকতের গর্জনটা কিন্তু অসাধারণ। আর আমরা এখন কিন্তু এখান থেকে যাব নিদ্রার চর। আর নিদ্রার চর কিন্তু আরো সুন্দর ল্যান্ডস্কেপ পাবেন, তো সেখানে কিন্তু গেলে আরো ভালো লাগবে। আর আমরা বিকেল টাইমটা কিন্তু ওখানেই কাটাবো। তো এই হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের বীচ। আর এখান থেকে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর আর এই হচ্ছে আমার বন্ধুরা, গাড়ির চাবি গাড়িতে, আর ও গাড়ির চাবি খুঁজতেছে। ও সবসময় ভুল করে, ও কিন্তু ড্রাইভিং লাইসেন্স আনতে গিয়েও রাইখে আইছে। তো আমরা এখন কোথায় যাবো বন্ধু? আমরা এখন যাব কাকড়ার চর, নিদ্রার চর। আর এখানে কিন্তু সাইড বেঞ্চও দেওয়া আছে, তো এখানে বসে একদম রিল্যাক্সে আপনারা এই যে সমুদ্র সৈকতটা উপভোগ করতে পারবেন। আর বন্ধু কিন্তু রেডি হচ্ছে। বন্ধু এখন আমরা কই যাব? আমরা এখন হচ্ছে কি জানি মিলাদ, নিদ্রার চর। এখন যাব আমরা নিদ্রার চর। সেখানে গিয়ে সবুজ সবুজ শ্যাওলা প্রকৃতি
সুন্দর সুন্দর ওই যে নির্ঝরচরের যে মূল যে দৃশ্যপটটা, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপটা যেটা ফেসবুক সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ভাইরাল, সেখানে এসে মানুষ যে ছোট ছোট ভিডিও তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, আমরা জাস্ট ওই জায়গাটাতে যাব এবং কিছু সময় সেখানে উপভোগ করব। আমাদের আতিফ আহমেদ হৃদয়ের পেজ অবশ্যই আপনারা ফলো করবেন, অবশ্যই এবং অবশ্যই। তার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে ওকে ওকে। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু নিদ্রার চলে আসছি। এই যে দেখেন, বন বিভাগ নিদ্রার চর। আর এই সেই নিদ্রার চর যেটা হচ্ছে বরিশালের সবচেয়ে জনপ্রিয় স্পট। আর এখানে কিন্তু এই রাস্তাটা কিন্তু নতুন নতুন করা হয়েছে, আর এই সাইডে কিন্তু থাকার ব্যবস্থার জন্য কিন্তু কিছু নতুন নতুন ঘর উঠতেছে। আর এই রাস্তাটা একদম সম্পূর্ণ নতুন। আর এটা হচ্ছে নির্দার চর। তো আমরা এখন নির্দার চরের দিকে আগাচ্ছি। আর এই জায়গাটাকে মূলত বলা হয় বরিশালের গুলিয়াখালী। আর এখানে স্থানীয় ভাষায় এই জায়গাটা হচ্ছে ডিসি পয়েন্ট। আর এই জায়গাটা বেশ জনপ্রিয়, বলতে পারেন বরিশালের সবচেয়ে জনপ্রিয় স্পট এখন বর্তমানে এই নির্দার চর। আর একটু দেখেন এই যে ল্যান্ডস্কেপটা, মানে অসাধারণ জায়গা। আর আমরা কিন্তু বাইক নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারছি। আর অসাধারণ একটা জায়গা। আর সামনে হচ্ছে বে অফ বেঙ্গল। আপনারা যদি দেখেন, চট্টগ্রামে গুলিয়াখালী সমুদ্র সৈকতটার মতোই হচ্ছে এই নির্দর্শন সমুদ্র সৈকত। আর জায়গাটা অসাধারণ। এখানে কিন্তু আপনারা এই যে বসারও জায়গা পাবেন। আর এখানে কিন্তু দেখেন একদম ওই মাথা পর্যন্ত শুধু এই গাছগুলো, এই গাছগুলো সম্ভবত কেওড়া গাছ। আর এই যে হ্যাঁ, সুন্দরবনের কেওড়া গাছ না? ওকে। আপনারা কি এখানে স্থানীয় ফটোশুট করেন? আচ্ছা, তারা কিন্তু এখানে ফটোশুট করে, যে তাদের সাথে কিন্তু ক্যামেরা আছে এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে। আর এটা হচ্ছে সেই নির্দার চর। আর এই জায়গাটা বেশিরভাগ হচ্ছে জোয়ারের টাইমে বেশি সুন্দর লাগে। তো এখন হচ্ছে ভাটার টাইম, তো এই জন্য এই জায়গাটা কিন্তু একটু পানি নাই। তো এই জায়গাটায় পানি আসলেই কিন্তু জায়গাটা আরো সুন্দর লাগবে। আর আপনি একটু জায়গাটা দেখেন, জাস্ট অসাধারণ একটা জায়গা। আর এই জায়গাটা হচ্ছে বরিশালের সবচেয়ে জনপ্রিয় জায়গা। আর এখন হচ্ছে ভাটার টাইম, তো যখন জোয়ার আসবে তখন কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগবে। আর এখানে কিন্তু শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের থেকে এই জায়গাটা বেশি সুন্দর। সেখানে আপনারা একদম নিরিবিলি একটা বিচ দেখতে পাবেন। আর এখানে বিচ প্লাস এরকমের ল্যান্ডস্কেপ পাবেন, যেটা সবচেয়ে বেশি ভালো লাগবে। তো চলেন আমরা এই জায়গার কিছু সুন্দর সুন্দর ফুটেজ উপভোগ করি। এই মুহূর্তে আমি আছি নির্দর চর। আর আমি এই মুহূর্তে কিন্তু একটা গাছের উপরে উঠছি শুধু এই ল্যান্ডস্কেপের ভিউটা নেওয়ার জন্য। আর এখন ভাটার টাইম, এই জন্য হচ্ছে আপনার এই এই ঠালা ঠালা জায়গাগুলো হচ্ছে পানি নাই। তো এই জায়গায় যখন পানি থাকবে তখন এই জায়গাটার এনভায়রনমেন্টটা কিন্তু আরো সুন্দর লাগবে। তো এখনো কিন্তু এখন বাজে হচ্ছে আপনার হচ্ছে 2:45, এখনো কিন্তু জোয়ার আসে নাই। জোয়ার আসবে আরো সন্ধ্যার পরে। আর যখন সন্ধ্যা হবে আর যখন জোয়ার আসবে তখন কিন্তু এই জায়গাটার সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে। আর প্রচুর পরিমাণে রোদ, আর রোদের জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এই মুহূর্তে আমি কিন্তু একটা গাছের উপরে আছি। আর আমার চারপাশে কিন্তু পর্যটক আর পর্যটক। আর আমার বন্ধুরা কিন্তু ওইখানে দাঁড়াই আছে, ওরা ওখানে ভিডিও করতেছে। আর একটু জাস্ট এই নির্দার চর বরগুনার, এই বরগুনার নির্দার চরের ভিডিওটা একটু দেখেন, জাস্ট অসাধারণ। আর আমরা কিন্তু এখানে গোসলও করব। আর এখন আমাদের পালা হচ্ছে গোসল করা। এই মুহূর্তে চলছে কাদা দেওয়ার পার্টি। আর এই যে আমরা তিনজন, কিন্তু তিনজন বলে একসাথে এনে
আমরা কিন্তু তিনজন ইতিমধ্যে নির্দার সমুদ্র সৈকতে কিন্তু গোসল করতেছি। হ্যাঁ, আর কেমন লাগতেছে তোমাদের? খুবই ভালো লাগতেছে। আমাদের অনুভূতি তো সেই, আমরা আমাদের বাড়ির পাশে কই আছি জানি, ও না সাগরে আছি, সাগর মধ্যে আছি। সাগরের ভিতরে আছি। আমরা আর হচ্ছে কুয়াকাটার খালাতো ভাই, ঠিক আছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন, নিদ্রার চর, আর এর পাশেই আছে আবার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। তার পাশে আছে জাউবন, তার পাশে আছে জাউবন, তার এখানে পাশে আপনি আছে আফ্রিকার জঙ্গল, সুন্দরবনের একের ভিতরে মোটামুটি 15-20 হইবে। একের ভিতরে 15। হ্যাঁ, একের ভিতরে 15। আর এটার লোকেশন হচ্ছে, লোকেশন এটা কোথায়? বরগুনা তালতলি। বরগুনা। এখানে আসলে আপনাদের যে কাউরে জিজ্ঞেস করলে আপনাদেরকে রাস্তা দেখাই দিবে, কোনো সমস্যা নাই। আর গুগল মাপা তো আছেই, আর এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও কিন্তু এখন আছে। তো আমরা কিন্তু এখন কিছু এনজয় করবো, আমরা মাত্র দুইজন। এখানে আছে সাবরিয়া জামান, আশিকুর রহমান। সেই মাইক, সেই জাস্ট অসাধারণ। নদীর ভিতরে নিয়ে যাও, নদীর ভিতরে। ও চশমাটা হারাই যাবে, চশমাটা। আমরা কিন্তু দুষ্টামি করতে করতে কিন্তু সাগরের মধ্যে চলে যাইতেছি, আর এদিকে কিন্তু পানি আস্তে আস্তে বাড়তেছে। বন্ধু তোমার সানগ্লাসে সেই লাগে বন্ধু, কাদা কাদা মোবাইল। হ্যাঁ বন্ধু, মা এই যে স্রোত আছে কিন্তু, দেখছো? আমরা এই নির্দর চরে আসার পর গোসল করলাম প্রায় 2 ঘন্টার মতন গোসল করছি, এবং এই জায়গাটা খুবই সুন্দরভাবে এনজয় করছি। আর এখন আমাদের এখান থেকে যাবার পালা, কারণ আমাদের এখান থেকে অনেকটা পথ পাড়ি দিয়ে আমাদেরকে আমাদের বাসায় যেতে হবে। এজন্য আমরা একটু তাড়াতাড়ি যাইতেছি। এখন বাজে হয়তো 4:30টার মতন বিকেল, আর এখন কিন্তু অনেক মানুষজন আছে। আর আমার পিছনের জায়গাটা দেখতে পাচ্ছেন, জায়গাটা কিন্তু অসাধারণ। আর এখানে আপনারা আসলে একটু সময় নিয়ে আসবেন, যাতে এই জায়গাটা আপনারা সন্ধ্যা পর্যন্ত উপভোগ করতে পারেন। আর আজকে আমরা এই নির্দর চর থেকে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আবার হয়তো কোনো এক সময় এই নির্দর চর আসবো, এবং আরও সুন্দরভাবে আপনাদেরকে অনেক তথ্য জানাবো। তবে এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর। আপনারা এখানে দেখতে পাইতেছেন যে কত সুন্দর গাছ। আর এখন হচ্ছে বর্ষাকাল না, বর্ষাকালে এই জায়গাটা একদম পানিতে পরিপূর্ণ থাকে, তখন এই জায়গাটা আরও সুন্দর লাগে। আর আমি যদি দেখাই, এই যে গাছের নিচে কিন্তু অনেক মানুষ বসে থাকে এবং আড্ডা দেয়। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর দেখেন ওইদিকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখন আছে, সবাই বাইক নিয়ে কিন্তু এই জায়গাটায় আসতে পারে একদম। আর এখানে কিন্তু নতুন রাস্তা হইতেছে, আর কিছু দিনের মধ্যে হয়তো রাস্তা পাকা রাস্তা হয়ে যাবে, তখন আর আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে আসতে। আর এই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি দেখালাম যে আপনারা কিভাবে আসবেন, কত টাকা খরচ লাগবে। আর একদিনের ট্যুরে আপনারা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং নির্দর চর একই সাথে ঘুরতে পারবেন খুবই কম খরচে। আর আজকের ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো করে দিবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আমাদের বরিশাল বিভাগের মানুষজন সবাই দেখতে পারে, বা বরিশাল ছাড়া বরিশালের বাহিরের মানুষজনও দেখতে পারে এবং তারা এখানে আসতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।